জানে না। বলছে অত ফোন করিস কোথায় রে? বলছে আমার বাপের কাছে, আমার মার কাছে। ভালোবাসার কাছে ফোন করছে, বলছে আমার বাপের কাছে করছে। বলছে আমার বড় ভাইয়ের কাছে করছি, আমার চাচতো ভাইয়ের কাছে করছি। স্বামী দেখছে যে যাবে। তবে স্বামীর চোখে যদি ফাঁকি দাও, ছেলের চোখে যদি ফাঁকি দাও, দাওর ভাসুর শ্বশুর শাশুড়ির চোখে যদি ফাঁকি দাও, লিখে রেখে দিও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। তিনি তো সামিউম বাসির। ঘরের দরজা দিলে যেরকম দেখতে পায়, মাটির তলায় গিয়ে কথা বললে সেরকম শুনতে পায়। আমার আল্লাহ দিনের বেলা যেরকম দেখতে পায়, রাতের বেলা সেরকম দেখতে পায়। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। ইন্নাল্লাহা সামিউম বাসির। অনেক মুখ্য আছে জাতির কলঙ্ক। গন্ডগোল বাঁধানোর সময় বলে সখিনা তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আমার আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কে জানবে না, কে শুনবে না, আমি আল্লাহ তোর এত কাছে, এত নিকটে। আমি তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। আমার থেকে দূরে সরা যাবে না। সবাইকে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তুমি মাস্টার হও, ডাক্তার হও, মৌলবি হও, হাফেজ হও, মাওলানা হও, পীর হও, আল্লাহর ওলি হও, আর ফকির হও, আর ডাকাত হও, সবার উপরে নজর আমার আল্লাহর আছে না নাই? কোথায় যাবে? নামাজ পড়বো না, কেটে পড়ো। রোজা রাখবে না, দরকার নেই। কোরআন মানি না, ভালো হয়েছে। তুমি পাগলা না, এটা মাথায় রেখে দিও, আমি পাগলা না। তুমি নামাজ পড়ো না পড়ো, রোজা রাখো না রাখো, দাড়ি রাখো না রাখো, টুপি মাথায় দাও না দাও, আল্লাহকে মানো না মানো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে মরে যেতে হবে। আর সেদিন বাপের নাম ভুলে যাবে না, বাপ পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, ছেলে পরিচয় দেবে না, মেয়ে পরিচয় করে ষাঁড়ের মতো চেল্লাবে। 99টা কবরে সাপ দেবে, কবরের মাটি চাপ দেবে। সেদিন কেউ কারোর পরিচয় দেবে না। তাই কি করবেন না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আজান মানুষ শুনতে পায় কিন্তু মসজিদে যায় না। মিথ্যাবাদী কিয়ামতের দিন মিথ্যা কথা বলবে। যখন জাহান্নাম হুঙ্কার দেবে, আল্লাহ খোরাক পাঠাও, খুব খিদে পেয়েছে পাঠাও। আল্লাহ বলছে একটুখানি সহ্য কর। আর এরা জাহান্নামের ভয়ে বলবে আল্লাহ বাঁচাও। আল্লাহ বলবে তা তুই নামাজ পড়িনি, মসজিদ দেখিনি, আজান কোনদিন শুনতে পাইনি, আজান শুনলে জাহান্নামে যেত। মৌলবি দেখিনি, মৌলবি নেই। জলসা শুনিনি, নামাজ কালাম পড়তে বলেনি কোনো মৌলবি, না জলসা শুনিনি। আল্লাহ বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর কপাল আগুন লাগাবো এবার। আমি আল্লাহ পাক তোর জবানে তালা মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাতের জবান খুলে দিলাম। এইবার তোর মুখে কোনো কথা শুনবো না। হাত বলবে আল্লাহ ডেলি আজান হতো, লম্পট যেত না। প্রত্যেক দিন আজান শুনতো, একটা মসজিদে না 20-30টা মসজিদের আজান শুনতো, অথচ মসজিদে যেত না। এরপরে হাত বলবে আল্লাহ এ জুমার নামাজ পর্যন্ত যায়নি, এর জিন্দিগির ইতিহাস বলবো। এর জিন্দিগির ইতিহাসে বকখালি কবার গিয়েছে দেখেন, ইকো পার্কে কতবার গিয়ে গন্ডগোল বেঁধিয়েছে, এদিকে আপনার কিনা দীঘায় কতবার গিয়েছে, উল্টো পাল্টা মাঠে ঘাটে পুকুরে পাড়ে জল করে, এমনি সিরিজ যেখানে যা কিছু করেছেন। ও কলিজা টুকুরানা, হাত সব কথা বলবে, কথা বলবে। এই জন্য বিচারটা অনেক সময় ধরে হবে। অনেক সময় মানে কেতাবে লেখা আছে 50,000 বছর ধরে হবে। এটার লোকে সূক্ষ্ম বিচার হবে যে সময় নেই, তাড়াতাড়ি করে সেরে দিই, খিদে লেগেছে, কারোর খাওয়া দাওয়া লাগবে না, ওইভাবে শুধু দাঁড়িয়ে থাকবে 50,000 বছর।
ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে এবার আমি পায়ের কাছে শুনবো, পা একটা একটা কথা বলবে। কার জল করে মাছ চুরি করেছেন, কার পুকুরে বিষ দিয়েছেন, কার কলার কাঁদি চুরি করেছেন, কার পেঁপিয়া নিয়ে পেলিয়েছেন, কোথায় আস্তারি চুরি করেছেন, কোথায় বালি চুরি করেছেন, কোথায় স্টোনশিপ চুরি করে পুকুরে বস্তা করে ভর্তি করে রেখেছেন। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, পা সব বলে দেবে, কারুর বাপ ঠেকাতে পারবে না। এই জন্য ভালা করোগে তো ভালা পাওগে, বোরা বুড়া করোগে তো বুড়া পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। কেউ কারোর হবে না, এটা আমাদের সবার আছে জানা। নামাজ পড়বো না, তুই শুয়ে ঘুমাও না, তুই পাগল না, এটাই মনে রেখো। একটা কথা, কেউ কারোর ক্ষতি করতে পারবে না, জেনে রেখো। আর যত কোটিপতি হও আর রাষ্ট্রপতি হও, মৃত্যুবরণ করতে হবে, এটাই অতি সত্য। কিছু লোকের নামাজের কথা বললে, কোরআনের কথা বললে, ভালো কথা বললে হোক ঘাম দেখায়, আমি ওসব তালে নেই, আমি ওরা করবো না। আচ্ছা ঠিক আছে, তবে দেখো 1 সেকেন্ডের খবর বলা যায় না, আজ না হয় কাল মৃত্যুবরণ হবে। কিছু যুবক আছে মোটরসাইকেলে শাঁ করে লরির তলায় ঢুকে যাচ্ছে, না তওবা করা হলো না নামাজ পড়া হলো। এরা জানতো যে বাবা মরবে, দাদু মরবে, দাদিমা মরবে, তারপর আমি মরবো, নামাজ পড়ে পড়বো। এখন একটু ফুর্তি করে নি বলি মোটরসাইকেলে সোজা গিয়ে কালীতলা গিয়ে লরি তলা চুকে শুয়ে। এ হয় না, হয় না, বাপ আগে মরবে। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোনো লেখা নাই বাপ আগে মরবে না বেটা আগে মরবে। কেউ 5 মিনিট পরে মরে যাচ্ছে, মা বাপ বেঁচে আছে। কেউ 20 মিনিট পরে মরছে, কেউ 20 বছর পরে মরছে, কেউ 10 বছর পরে মরছে। অথচ দেখা যায় মা বাপ বেঁচে আছে, বাচ্চা মারা গেছে। অনেক বাপ মা বলে আমার 7টা ছেলে মেয়ে সব মরে গেছে, আমরা 2 লোক বেঁচে আছি। আছে না নাই? একটা 2 বছরে গিয়েছে, একটা 1 বছরে গিয়েছে, একটা 7 বছরে গিয়েছে, একটা 5 বছরে গিয়েছে। বড় ছেলেটার বয়স হয়েছিল 9 বছর, হঠাৎ করে মারা গেল। কিন্তু সবাই গেল, মা বাপ বেঁচে আছে। এই জন্য যুবকেরা, কে কখন মরে যাব কোরআনে লেখা নাই, হাদিসে বলা নাই। সেই জন্য মরে যাওয়ার আগে একটু ভালো হয়ে যায়, কারণ ভালো যদি না হই সে জায়গা এমন একটা ভালো জায়গা, আল্লাহ পাকের দয়ারে জান্নাত। ভালো মানুষ ছাড়া ওই ভালো জায়গায় যেতে পারবে না। আমরা কি নোল দিয়ে ওয়াজ করব? নোল দেওয়ার জায়গা নেই যে নোল দিয়ে বলবো, খুব ভালোবেসে বলবো আর মানুষ নামাজ পড়বে, পরিবর্তন হবে। এ নোল দিয়ে নোল দিয়ে নোল দিয়ে নোল দিয়ে একটারও হেদায়েত দিতে পারবো না। 1.5 কোটি পীর যদি আনো, আল্লাহর কসম একটার পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। কোন নবী কারোর পরিবর্তন করে দিতে পারেনি। নবীদের কাজ ছিল বলা, পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব ছিল আল্লাহর। আমরা সবাই আলেম ওলামা, মাওলানা, মৌলভী, হাফেজ সাহেব, মাওলানা সাহেব বলে যাব আপনাদের পরিবর্তন হতে হবে। আমরা আপনাদের পরিবর্তন করে দিতে পারবো না। এখানে বসে শপথ করতে হবে, যা অন্যায় করেছি আল্লাহর চোখে ফাঁকি দিতে পারিনি, তওবা করে নিলাম আজকে রাতে মরার আগে আর জীবনে কোনো অন্যায় করব না। আল্লাহ বলছে যে এরকম কেউ যদি তওবা করে আমি তার জন্য রহমতের দরজা খুলে রেখেছি, তার ক্ষমা করে দেব। জায়গাটা বলে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, জায়গাটা বলে। ওই তো এত ভালো কথা বললাম, একটা তো কথা বলার দরকার আছে না নাই? আমাদের বেগুনা মাসুম করে দেবেন আল্লাহ পাক তওবা করলে। এই কিছু নারী আছে উল্টোপাল্টা কাজ করে, ফোন করে ইদি সিদি করে গন্ডগোল বাঁধায়। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ রসুলের জামানায় এক মেয়ে ছেলে জেনা করেছে, প্রচণ্ড হারে জেনা করে পেটে বাচ্চা এসে গেছে। এখন তো বেশি ঔষধ ক্যাপসুল ট্যাপসুল বিভিন্ন কায়দা কারণ উঠেছে বাচ্চা লাইন করে বার করে দেওয়ার, কিন্তু তখনকার যুগটা আলাদা ছিল। পেটে বাচ্চা যখন এসে গেছে, প্রসব করা ছাড়া লাইন নাই, প্রসব করলো বাচ্চা, সেই বাচ্চার আচার মেরে মেরে আচার মেরে 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 ফেলে দিয়ে আল্লাহর নবীর দুজানের বাদশা সাহাবী বললেন, ও নবীর সাহাবী, আমি এরকম গুনাহ করে পেটে সন্তান ধারণ করেছি, সেই সন্তান প্রসব করে আমার রাগ হয়ে গেল যে আমি জেনা করা বাচ্চা নিয়ে মানুষ করব না, আচার মেরে মেরে ফেলে দিয়েছি, আল্লাহ কি আমার ক্ষমা করে দেবে? তোমরা তো রাসূলুল্লাহ সাহাবী, এরকম কোনো খবর আছে যে এত বড় পাপীর পাপ আল্লাহ মাফ করতে পারে? আবু হুরায়রা বললেন, না, এরকম কোনো লাইন নাই। একে জেনা করনে वाली ফের পেটে সন্তান ধারণ করে ফের সেই বাচ্চা আচার মেরে মেরে ফেলে দিয়েছ। আল্লাহ
নবী দিন দুনিয়ার বাদশা সাহাবী যখন হবে না বললেন, মেয়েটা আচার খায় আর কাঁদে, আল্লাহ আপনি আমার রূপ দিয়েছিলেন, আপনি আমার যৌবন দিয়েছিলেন, আমার কি জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে বিরাট কান্নাকাটা করছিল। যখন আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম এক কঠিন পাপী নারী আমার কাছে অন্যায় করে জানতে চাইলো, নারীটা জিনা করেছিল, পেটে সন্তান এসেছিল, আবার সন্তান প্রসব করে আচার মেরে 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 ফেলে দিয়েছে, ওর কি কোনো লাইন আছে? রসুল বলল, তুমি কি বলেছো? আমি বললাম লাইন নাই। মেয়েটা কি বললো? মেয়েটা তখন আচার পাচার খায় আর কাঁদে, আল্লাহ আমার রূপ আর যৌবন দিয়েছিলেন, আমার কি জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে। ও ভাবিরা খালারা, আল্লাহ নবী বললেন, সাহাবী দৌড়ে চলে যাও, ওই মেয়েটার সুসংবাদ দাও, ও যদি জীবনের মতো তওবা করে লায় আর কোনোদিন করব না বলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক ওর ক্ষমা করে দেবে। মেয়েটার কাছে সংবাদ দিল, কেতাবে লেখা, মেয়েটার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমার মতো পাপীর জন্য এখনো আপনার রহমতের দরজা খোলা আছে। যে সমস্ত মায়েরা উল্টো পাল্টা করেছো, ভিডিও কল করেছো, বিভিন্ন রকমের জিনিস গন্ডগোল ছবি দেখেছো, আমার সোনার চাঁদ মায়েদের বলছি, আমার মুরব্বিয়ানদের বলছি, পিছনে অনেক অন্যায় আমরা করেছি, অনেকে চুরি করেছিলাম, সিনেমা দেখেছিলাম, তখন সিনেমা তো চটে কত গন্ডগোল বেঁধিয়েছি, কলিজার টুকরা ভাইয়েরা আমার, এখন সেই পাপের কথা মনে করে আজকের এই স্টেজে এই প্যান্ডেলে বসে তওবা করেন। আল্লাহ তওবার জন্য এখনো আমার বাঁচিয়ে রেখেছেন, আমি তওবা করে নিলাম বসে বসে, আর যে কদিন বাঁচবো কোনোদিন অন্যায় করব না। আমি মারা গেলাম মুতু, তোমরা মরে যাও, কখন যাব মরে, কবলাম তামুতু, মরে যাবার আগে। মোরা মানুষ অন্যায় করতে পারে না, মোরা মানুষ গুনাহ করতে পারে না, আমরা বেঁচে থাকতে থাকতে যদি মরে যাই আমাদের দ্বারা আর গুনার কাজ হবে না। এখন মরে যাওয়ার মতো ভাম করেন, মালিক আমাদের মালিকের নাম আল্লাহ, আমাদের মালিক নাজাত দিয়ে দেবে। আচ্ছা, যারা সুবহানাল্লাহ বলে না, এই যে সময়টা চলে যাচ্ছে আর ফিরে পাবে কি? কি জন্য বলেন না? সুবহানাল্লাহ ফাও, সুবহানাল্লাহ বললে 20টা নেকি হবে, 20টা গুনাহ মাফ হবে, সাদকা করা সব তার নামায় আমলে লেখা হবে। রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ধনী লোক এরা তো দান করে, সাদকা করে, অনেক সওয়াব পায়, আর আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে দুটো পাবো, একটা 20টা গুনাহ মাফ হবে আর 20টা নেকি লেখা হবে। আর একটার থেকে ওদের ধনী লোকের আমরা একটা কম আছি, ওরা দান করে আমরা করতে পারি না, ওরা সাদকা করে আমরা করতে পারি না, তো কি করবো? রসুল বললেন, আর ঠিক আছে, তোমাদেরও ওই অফার দেওয়া হলো, তোমরাও সুবহানাল্লাহ বললে গুনাহ মাফ হবে, 20টা নেকি লেখা হবে, 20টা গুনাহ মাফ হবে, ফ্রি সাদকা করা সওয়াব হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। তা তোমরা কি একটু সুবহানাল্লাহ বলতে পারবে না? বলছে, হুজুর সুবহানাল্লাহ সবসময় পড়বো, আর আমরা সুবহানাল্লাহ বলিও না। এই যে অত কষ্ট, সুবহানাল্লাহ বলতে গিয়ে ঠোঁট নাড়তে হবে, গাল হা করতে হবে, ওর থেকে যতক্ষণ সুবহানাল্লাহ বলবো তখন দুটো বিড়ি খাবো, বিড়ি খেতে গেলে আরো বেশি কষ্ট, দম টানতে হবে, ছাড়তে হবে, আবার রিক্স, নাকে ঢুকে গেলে কাশি হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ কোনো কষ্ট আছে? সুবহানাল্লাহ প্রত্যেক দিন এক আধবার করে বলা যাবে। আর একটা কঠিন কথা বলে দেই, আপনি একটু বোঝার চেষ্টা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা যে যখন পড়ে সে তখন বেগুনাহ মাসুম হয়ে যায়, আর এই বেগুনাহ মাসুম হয়ে যাওয়ার পরে আর যদি বেঁচে না থাকে, মারা যায়, এর ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ বলেছে, মৃত্যুর সময় যদি মৃত্যুর 10 মিনিট আগে, 15 মিনিট আগে, আধ ঘন্টা আগে, 20 মিনিট আগে ও যদি কলেমাটা পড়ে নিল, আর তো পিছনে সামনে গুনাহ করতে পারলো না, আর উল্টো পাল্টা করতে পারলো না। এজন্য কিতাবে লেখা, মৃত্যুর আগে যদি কলেমা পড়ে মরে, ওর ঠিকানা আল্লাহর জান্নাত। কেন? ও বেগুনাহ মাসুম হয়ে গেছে। জায়গাটা বলে ওই তো কি সুন্দর হলো। ভাইয়েরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এর জন্য আমরা কখন মরবো জানি না। বাজারে যেতে যেতে একবার, মাঠে আল কোপাতে কোপাতে একবার যদি ফট করে কেউ হিসাবে কেমড়ে মেরে ফেলে দেয়, 20 মিনিট আগে কলমা পড়েছিলাম, তাহলে বেগুনাহ মাসুম হয়ে গেলাম। পুকুরে জাল ফেলতে ফেলতে হঠাৎ মাথায় তাল পড়েছে, নারকেল এসে মাথায় পড়ে মরে গেছে, কিংবা কেউ ইট মেরেছে, পাখির ইট মেরেছে, সেই ইট এসে আপনার মাথায়
মাথায় পড়েছে 15 মিনিট আগে কলমা পড়েছিলেন, আপনি বেগুনাহ মাসুম হয়ে গেলেন। সাইকেল চালাতে চালাতে কলমা পড়বেন, রাস্তায় যেতে যেতে কলমা পড়বেন। 90 বছরের কাফের, 80 বছরের বেঈমান, 60 বছরের জেনাখোর, 40 বছরের মদখোর, যারা এই কলেমা পড়েছে আল্লাহ তাদের পিছনের গুনাহ maaf করে বেগুনাহ মাসুম করে দিয়েছে। ধরে বলুন, আমরা সেই রকম ডেঞ্জারাস কি যে 40 বছর ধরে মদ খেয়েছি, 30 বছর এক টানে জেনা করেছি, 40 বছর এক টানে শুধু সুদ খেয়েছি? ওরকম ডেঞ্জারাস না। হয়তো 1-2 বার মদ খেয়েছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়েছে, কেউ জানে না। 1-2 বার গন্ডগোল বেঁধে জিজ্ঞার, সে জানে না, বহুদিন আগে। এখন এই রকম লোক যদি আমরা কলেমা পড়ি, আল্লাহ পাক আমাদের সব সময় বেগুনাহ মাসুম করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামানায় বড় বড় কাফেরগুলো যারা কলমা পড়েছে, তাদের জিন্দেগি গোনা ছিল? তারা তো নামাজ পড়েনি, তারা কিচ্ছু করেনি, কঠিন কঠিন অন্যায় করেছে, কিন্তু তারা কলমা পড়ে বেগুনাহ মাসুম হয়ে গেছে। যদিও 1 মিনিটের জন্য হয়, 1 মিনিট আগে কলমা পড়েছে, 1 মিনিট পরে মরে গেছে, রাসূল বলেছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। তাহলে প্রত্যেকদিন একবার করে পড়ার সুযোগ পাবেন, একবার বাজারে যেতে একবার, না শোয়ার সময় একবার। আর যদি বলেন নবী দেখবো, রাসূল বলেছে যে আমার স্বপ্ন দেখবে তার জীবন ধন্য, সে জান্নাতি। যদি নবী দেখতে পান, কারো কাছে বলবেন না, বললে নবীর অপমান করবে, আপনার অপমান করবে, বললেন। এই জন্য কেতাবে লেখা বলা যাবে না। তুমি দেখেছো, চেপে যাও, তোমার বদলা আল্লাহ দেবে, তোমার ঠিকানা জান্নাত। এখন এই হাজী সাহেব যদি বলে আজকে কাল সকালবেলা যাই, শোন আমি নবীর দেখি যায় রাত্রি, হাজী সাহেবের দুশ্মন আছে না নাই? সে বলবে ও বিহারা লোক, বাজে লোক, নবীর দেখেছে, ভূত দেখেছে, ভূত। নবীর ভূত বলছে, নবীর ভূত বলছে শয়তান। কিন্তু ভূত কোনোদিন নবীর সুরাত ধরতে, শয়তান কোনোদিন নবীর সুরাত ধরতে পারে না। তাহলে আমরা কি করব? হাজী সাহেব দেখেছে, হাজী সাহেব চেপে যাবে, আরো দেখার জন্য যেটা বলে দেখেছে সেটা সবসময় বলবে যে আল্লাহ ফের যেন আমি নবীর দেখি, ফের যেন আমি নবী দেখতে পাই। আর নবী দেখার জন্য বেশি কায়দা কারণ করতে হবে না, কারণ আমরা যদি নামাজি হই আর একবার করে দরুদ পড়ে শুয়ে পড়বেন, একবার দরুদ পড়ে শোয়ার সময় বলবেন আল্লাহ আমি যেন নবী দেখতে পাই। আর যদি একবার কুলু সুরো পড়ে দিতে পারেন কষ্ট করে, কুলু আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা যদি একবার পড়ে শোন, তাহলে আপনার আর কুস্বপ্ন দেখবেন না। ওই আমার তুলে যাচ্ছে, আমি খুব চেল্লাচ্ছি, পাশে সব শুয়ে আছে, কেউ শুনতে পাচ্ছে না, আমি মুচু হয়ে যাচ্ছি, বাবারা করছি। এই ফেরেশতারা কুলু সুরো যে ফেরেশতারা আছে, এরা আপনার গার্ড দেবে সারা রাত। আর আপনি 10 পারা কোরআন শরীফ পড়ে শুয়েছেন, 10 পারা কোরআন পড়া সব আপনার নামায় আমলে লেখা হবে। আর দরুদ একবার পড়ে বলবেন যে আল্লাহ আজকের রাতে যেন আমি রাসূলুল্লাহকে দেখতে পাই। যে মেয়েটার সঙ্গে ফোন করে, যে মেয়েটার সঙ্গে প্রেম করে, লক্ষ্য করে দেখবেন, যুবকদের জিজ্ঞাসা করবেন, আমরা সে আগে যারা ভালোবাসা করছেন সে ভুলে কিছু মনে নেই, তো এখন যারা রানিং প্রেম করছে এদের জিজ্ঞাসা করবেন, এরা রাত্রে শুয়ে শুয়ে তার স্বপ্ন দেখে, আর দিনের বেলা বলে আজকে রাতে তো স্বপ্ন দেখিস তুই যেন আমাদের বাড়ি এসছি, আর একজনের কাছে তোর ধরতে গিয়ে তুই দৌড় মেরিস। আরো অনেক কিছু বলে না, তুই যেন আমার পাশে এসে গল্প করছিস, আমি গল্প করছি কি ভালো লাগছে, এবার আমি হঠাৎ করে তোর হাত ধরেছি, ধরে যেই জেগে উঠি দেখি আমার হাত, তোর হাত আর আমার হাতে নেই। আল্লাহর কসম, যার সঙ্গে যত মহব্বত করবে তার সঙ্গে তার স্বপ্নে দিদার হবে। এই জন্য রাসূলুল্লাহ বলছে আমার যত ভালোবাসবে আমি রাসূলুল্লাহ তার দেখা দেবো। তো দরুদ পড়েন রাসূলুল্লাহ শানে, শোয়ার সময় রাসূলুল্লাহ একদিন না একদিন রাতের বেলা আপনার সামনে এসে দেখা দেবে। রাসূল বলছে আমার চাঁদ মুখ যে দেখলো, আমার যে দর্শন করলো, তার জাহান্নামের আগুন হারাম। জোরে বলুন। শুধু একটা মেয়ে পেশাব খেয়ে তার পেটের রোগ সেরে গেল, পেশাব খেয়ে, জীবনে আর পেটের রোগ হয়নি, তাহলে কি জিনিস বলেন, শুধু পেশাবের রোগ সেরে যাচ্ছে। আর আমাদের পেশাব কেউ যদি খায় সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হবে, কি হবে না? রাসূলুল্লাহ যদি কেউ দেখে সে জান্নাতি। কারণ আমরা ঈমানওয়ালা, আমরা দেখেছি রাসূলুল্লাহর ঈমানি হালতে। আর কাফেররা দেখেছে ঈমান আনেনি, তাই কাফেরের খাতার থেকে তাদের নাম কাটেনি। ওয়াজ ক্লিয়ার বুঝতে হবে। কারোর মনে এটাই প্রশ্ন থাকবে, তাহলে আবু জাহেল নবীর দেখেছে, বড় বড় কাফের নবীর দেখেছে, তাহলে তারা জান্নাতি না? ঈমানি হালতে দেখতে হবে। আমরা ইমানদার বলে শুয়ে শুয়ে দরুদ পড়ছি, ইমানদার বলে কুলু সূরা পড়ে শুচ্ছি, ইমানদার বলে কলমা পড়েছি,
সেজন্য আমরা যদি নবীকে দেখতে পাই কারুর বলবো না, বললে নবীর দুর্নাম দেবে আর এর নামে সারা দুনিয়া বাজে কথা বলবে যে সে উমুকির বাপ নাকি নবীর দেখে তার দোকানে এই গল্পটা হয়েছে। সিটিং বাজবো, নামাজ পড়ে না, ফালতু নবীর দেখে বাজে লোক না, সেবারে ওদের কলা চুরি করেছে গত বছর, চোরের নবী দেখা দেয়, তাহলে নবী দুর্নাম হবে আর যে দেখেছে এরও মান সম্মান যাবে। সুতরাং নবী দেখেছেন চেপে যাবেন আর বারবার করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ ফের যেন আপনার দোস্তকে আমি দেখতে পাই, ফের যেন আপনার দোস্তকে আমি দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শানে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই কইছে এ বাবু ইমাম সাহেব একটু লাল চা এসে তো লাল চা জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে, কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাতৃ গর্ভে বাপ হারালেন, শৈশবে মা, 8 বছরে দাদু হারালেন, খোদার কি মহিমা দেখলো না, দেখলো না, হায় বাপেরি মুখ কি ব্যথা অন্তরে, কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। আল্লাহুম্মা, খুব মহব্বতে বলেন ওয়ালা আলি। আচ্ছা, আমরা সবাই নবীকে প্রচন্ড ভালোবাসি তো বাবু। যে বাসে সে বাসে, যে না বাসে না বাসে, বিচার আল্লাহ করবে। তাহলে আমরা এখন বিবির চেয়ে, বাচ্চার চেয়ে, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি ভালোবাসি কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? রাসূলুল্লাহ। কোরআন কি বলছে? যারা আমার দোস্তর ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ তাদের বেগুনাহ মাসুম করে দেবো। জোরে বলেন। তাহলে আমরা কার ইশকে দিওয়ানা? রাসূলুল্লাহর ইশকে দিওয়ানা। তাই রাসূলুল্লাহর ইশকে দিওয়ানা যারা, এটা মুখ দিয়ে প্রকাশ করতে পারবেন। রাসূলুল্লাহ বলেছিলেন, ওমর তুমি আমার ভালোবাসো? বলছে হ্যাঁ। ভালোবাসে না বাসে না? এই যারা বিরাট ভালোবাসে, ভালোবাসার মুখ দিয়ে ভালোবাসি কিনা এটা শুনতে চায় না, চায় না? এই জোরে বলেন না। আপনি যদি কারোর ভালোবাসেন, তার কাছে জিজ্ঞাসা করেন না যে তুই আমার ভালোবাসিস? সত্যি কিরম ভালোবাসি বল দেখি। তা বলছে তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তুমি আমার কলজের টুকরো, তোমার জন্য আমি এক্ষুনি পাথরে মাথা ঠুকে মরে যেতে পারি, এক্ষুনি বেলেট দেওয়া হাত পা কেটে নাচতে নাউত করবো। মানে বিভিন্ন রকম কথা বলে না, বলে না, ভালোবাসা প্রকাশ করে। তো আল্লাহ রসুল বলে, ওমর তুমি আর ভালোবাসো? বলছে হুজুর সে বিশাল ব্যাপার। বলছে কই বলো দেখি। তা বলছে হুজুর আমি আমার বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, আমার ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি আপনার ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। বলছে ও ভালোবাসা হয়নি। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ভেঙে পড়বে না, পড়বে না যে আমি এত ভালোবাসি তবু ভালোবাসা হয়নি, কমপ্লিট মোমেন্ট হতে পারিনি? বলে না, কেঁদে ফেললেন। কিছুক্ষণ পরে বলছে হুজুর আমি আবারও বলছি আপনাকে ভালোবাসি। বলছে ফের বলো শুনবো। রসুল বললেন আমি আমার, সাহাবী বললেন আমি আমার বাপের চেয়ে, মায়ের চেয়ে, ব্যবসার চেয়ে, টাকার চেয়ে, পয়সার চেয়ে, আমি আমার 14 পুরুষ আওলাদ ওয়ান্নাস আজমাইন পৃথিবীর জমিনে যা আছে সবচেয়ে বেশি, শুধু তাই না আমি আমার জান ও জীবনের চেয়ে বেশি আপনার ভালোবাসি। বলছে এই মাত্র কমপ্লিট মোমেন্ট হলে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আমরা যে কজন বসে আছি সবাই রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি না, বাসি না? তাহলে মুখে বলে প্রকাশ করতে হবে যে আমি রসুলের ইশকে দিওয়ানা। যদি মুখে না বলে, ওর বিচার আল্লাহ করবে। বিচার কে করবে? সবাই বলবেন আমার সাথে, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলতে হবে সবার, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। জোরে বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলুন সুবহানাল্লাহ।
এই যে ইশকে দিওয়ানা মুখে বলছেন, এই জবান একদিন আল্লাহ বন্ধ করে দিয়ে হাতের যখন বলাবে, হাত বলবে আল্লাহ এই দুবজালির জলসায় বারবার বলছিল তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। আল্লাহ যদি এই কথা হাতের মুখ দিয়ে শোনে, আল্লাহ নাজাত দিলে দিতে পারে না? পারে না? তুই আমার দোস্তর বলেছিল ইশকে দিওয়ানা, যা চলে যা, তোরা সামনের কোনো হিসাব লোবো না, পিছনে যা হয়ে গেছে সব মাফ করে দিলাম, যা বেরিয়ে যা। আল্লাহর দয়া ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। সেই জন্য ইশকে দিওয়ানা জোরে বলবেন। মায়া আমিনা তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি, ও গো আগাদ হেলাল মায়া আমিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহর ইশকে দিওয়ানা, আল্লাহ পাক কোরআনে বললেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ কথা দিলাম তাদের জিন্দেগি কোনো গুনাহ রাখবো না, আমি আল্লাহ তাদের বেগুনাহ মাসুম করে দেব যদি আমার দোস্তর ইশকে দিওয়ানা হয়। তুমি জন্ম নিলেন 12 রবিউল আলে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আরে তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই যারা আল্লাহু আকবার বললো না, আল্লাহ মহান আল্লাহ বড় বললো না, আল্লাহর উপরে খুশি না বেজার যে তোর মুখ দিয়ে আমি নাপাক খাওয়াইনি। এই মানুষের বাচ্চা, তোর মায়ের পেটে তার নিয়ে তোর পেটে লাগিয়ে দিয়ে আর মুখটা পাক রেখেছিলাম, তুই আমার নাম ধরে চেল্লাবি আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ বড়, আল্লাহ মহান, তা তুই এখন চুপ করে রইস কেন? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তিনটে কথা মুখস্থ করে নেবেন মৃত্যু যতদিন না হচ্ছে। ইযা মাতাল ইনসানু ইন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসা। সালাসা মানে কত? সালাস মানে 3। ওই যে মাগরিবের নামাজে বলি সালাসায় রাকাতায় সালাতিল, সালাসা মানে কত? 3 রাকাত। আরবা মানে কত? 4 রাকাত। আর রাকাতায় মানে 2 রাকাত। ওয়াহিদ মানে 1, রাকাতায় মানে 2। ও কলিজার টুকরা না, আরবে যারা গেছে হাজী সাহেব যারা বসে আছে জানে, ওই যখন ওই ঢেলে জামা কাপড়, ওড়না, টুপি, তসবি, নামাজের পাটি ঢেলে বিক্রি হয়। আমি সেই 9 সালে গিয়েছিলাম, তখন বলছিল কুল্লু খামসা কুল্লু খামসা কুল্লু খামসা কুল্লু খামসা। কুল্লু মানে সব, খামসা মানে 5। যা নেবে 5 টাকা, যা নেবে 5 টাকা, যা নেবে 5 টাকা। আবার এক জায়গায় গিয়ে বলছে কুল্লু আশারা কুল্লু আশারা কুল্লু আশারা, যা নেবে 10 টাকা, যা নেবে 10 টাকা। আর আমরা বাঙালি লোক, আমার এখানে শাড়ি বিক্রি হচ্ছে, যা নেবে 100, যা নেবে 100, যা নেবে 100, যা নেবে 100। আমরা বুঝতে পারি ও কলিজার টুকরারা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, রাসূলুল্লাহ বললেন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এইবারে আপনাদের আমার উপর রেগে যাবেন যে হুজুর এতক্ষণ ওয়াজ করছিলেন ভালো, এইবার তো বাজে কথা বলছেন। বাজে কথা না, রাসূলুল্লাহর হাদিসের কথাগুলো সব ভালো কথা, ভালো কথা না। এখন যদি কোনো বগিলির বংশ
বখিলের বংশ। রসুল বলে চাল বখিল আদুবিল্লাহ, বখিল আল্লাহর চরম দুশমন। বখিল আল্লাহর চরম দুশমন। যদি কোনো বখিল, এই যে বর্ষা হচ্ছে, পানি হয়েছে, মাঠে পানি বেঁধে গেছে, আর 10টা গরিব মানুষ ওপারে বাস করে। এখন ধনী লোকের বলছে কাকা তোমার জমি তো পারে, এই জমিটা একটুখানি কাটবো, কেটে পানি বার করব। কাকা বলছে দেব না। আল্লাহ রসুল বলছে কাকা তুমি যদি জান্নাতে যেতে চাও এই পানি পাস করার রাস্তাটা দিয়ে দাও। তোমার 1500 বিঘে সম্পদ যা তোমার উপকার করতে পারবে না, 50টা ছেলে যা উপকার করতে পারবে না, তুমি যদি পানি পাস করার রাস্তা দাও, আমি নবী কথা দিলাম কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে। কবর জিয়ারত করতে হবে না, কোরআন পড়ে আর সবরেশানি করার দরকার নাই। কেউ তোমার মানে না, কেউ তোমার দেখে না, কবরের কাছে কেউ যায় না। তুমি যদি পানি পাস করার রাস্তাটা দিয়ে দাও, কিংবা ঘাটের টাকায় পাইপ কিনে ওখানে একটু বসিয়ে দাও, আমি নবী কথা দিলাম কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কেউ আটকাতে পারবে না। জোরে বলো। অনেক নামাজি লোক আছে পানি আটকায় না। আজান হয়ে গেছে, গরিব মানুষ কটা বলছে কাকাডু কাটাবো, বলছে থবনা গুঁড়ো করে দেবো, দাঁড়া আজান হয়ে গেছে নামাজটা পড়ে আসি। ও কলিজার টুকরারা, ওদিকে থবনা গুঁড়ো করে তুমি নামাজ পড়তে যাচ্ছ, নামাজ পড়ে তোমার নেকি হবে, তাতে তুমি জান্নাতে যাবে। নামাজে কত নেকি হবে? রসুল বলছে একটুখানি পানিটা পাস করিয়ে দাও, কিয়ামত পর্যন্ত নেকি যাবে। এই নেকি তোমার কবরে যাবে, এই নেকি তোমার হাসরে থাকবে, এই নেকি তোমার মিজানের পাল্লায় যাবে, এই নেকি পুলসুরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। এই দুবজালি গ্রামে যখন ইটের রাস্তা বলা ভুল হবে, খড় রাস্তা ছিল, কোন রকম সাংঘাতিক রাস্তা, গাড়ি ঘোড়া কত উল্টে গেছে, কত আচারকে পড়েছে, সর্বনাশ, গ্রামের লোক ঢুকতো না। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, তখন এই জায়গার, এই রাস্তার আশেপাশের জায়গার দাম কম ছিল না। কিন্তু এখন যখন পিচের রাস্তা হয়েছে, দাম বেড়েছে না বাড়েনি? রাসূলুল্লাহ যে পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ तमाम পৃথিবীর জ্ঞানীর জ্ঞানী, तमाम মানবের শিক্ষক হিসাবে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সেই রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান ও আমার উম্মাতানিরা, জীবনে কোনোদিন যদি সুযোগ পেয়ে যাও, জীবনে যদি সুযোগ তোমাদের কাছে আসে, রাস্তা তৈরি হচ্ছে, এই সুযোগ যদি জীবনে পাও, যা করে রাস্তার পাশে কন্ট্রাক্টর জায়গা চাইলে ছেড়ে দাও, রাস্তা আরো বড় করো, রাস্তা আরো বড় করো, জনগণ চলবে, মানুষ চলবে, গরু চলবে, ছাগল চলবে, ভ্যান চলবে, 4 চাকা চলবে, লরি চলবে, রাস্তা বড় করে দাও। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমার 4টে ছেলে 200 বিঘা জমি, 50 বিঘা করে জমি দিয়ে গেলে একটা নেকি কবরে যাবে না। তুমি যদি রাস্তায় 1 হাত করে জায়গা দাও, 2 হাত করে জায়গা দাও, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কোনোদিন বন্ধ হবে না। অনেক নামাজি লোক রাস্তায় জায়গা দেয় না, আটকায়, আবার ইট তুলে যায়, রাস্তা ঠেলালি তোর বাপের নাম ভুলে আঁকতে বাড়ি, তোর আবার বাপের নাম ভুলে দেবো। ও নামাজি, তুমি নবীর হাদিস মানো না, নামাজি, আমার উপর রাগ করলে হবে না। সবে ঝালাই শুরু হয়েছে, এখন ঝালাই বন্ধ হবে না, কিছুক্ষণ চলবে। কলিজার টুকরা ভাইরা আমার, বাবাদিরা, এখন ওই রাস্তায় জায়গা দিলে কি হবে? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে যে মাঠটা আছে, এই মাঠের মাঝখানে জমির বিঘা কত করে? পুরো মাঠের মাঝখানে 5 লাখ টাকা বিঘা। একটু হিসাব করবেন। রাসূলুল্লাহর কথা বলছে, তিনি পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, তিনি পৃথিবীর 1 নাম্বার শিক্ষক, তিনি মানব জাতির মহামানব, তিনি আমার আল্লাহর দোস্ত। এই রাসূলুল্লাহর কথায় ভুল আছে না নাই? রাসূলের কথায় আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। সেই বিশ্ব নবীর কথা একটাও বানানো কথা না। আল্লাহ পাক বলেছেন, আমার কথাগুলো আমার দোস্ত বলেছে, আমার দোস্ত কোনোদিন কিছু বানায় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব বললেন 5 লাখ টাকা বিঘা। এখন ওই মাঠের মাঝখানে 5 লাখ টাকা বিঘা। রাসূলুল্লাহর জ্ঞান দেখেন, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রসুল বললেন, যদি মাঠের মাঝখান থেকে রাস্তা হয়ে যায়, আর 20 ফুট করে রাস্তা চওড়া হবে, পিচের রাস্তা, বাস চলবে। কিছু জমিওয়ালা বলবে দরকার নাই, দেব না। মুখ্যু কেন দেবে না? ভাইরা আমার,
আমার জমি 10 কাঠা, তাহলে রাস্তায় চলে যাবে। আমার জমির ফাঁকটা অনেক লম্বা, আর আমার জমির উপর দিয়ে রাস্তাটা যাবে। আপনার জমি যদি 10 কাঠা যায়, আর আপনার জমির গা ধরে যদি ওই রাস্তাটা তৈরি হয়ে যায়, এখন আপনার 1 বিঘা জমি 10 কাঠা রাস্তা দিয়ে নিয়েছে, এখন 5 লাখ টাকা কাঠা, 5 লাখ টাকা বিঘা, আর 20 ফুট পিচের রাস্তায় যখন আপনি 10 কাঠা জায়গা দিয়ে দিলেন, আপনার ওই লম্বা রাস্তা, পিচের রাস্তা ধরে 20 ফুট ও কলিজার টুকরা 10 কাঠা চলে গেছে, 20 ফুট রাস্তা চওড়া হয়েছে, আছে আর আপনার 10 কাঠা। তখন ওই একটা কাঠা 10 লাখ টাকা কাঠা বিক্রি হবে। তাহলে এখন 1 বিঘা 5 লাখ। আর যদি রাসূলুল্লাহর কথা মেনে 10 কাঠা জমি রাস্তায় দিয়ে দেয়, তখন 10 লাখ টাকা কাঠা, আছে 10 কাঠা, তাহলে 10 কাঠার দাম হবে 1 কোটি টাকা। 10 কাঠার দাম হবে কত? 1 কোটি টাকা। আর জমি না দিলে এখন 1 বিঘের দাম কত? একটু কথা বলে। জমি দেবো না, 1 বিঘের দাম কত? 5 লাখ। জমি দিয়েছি নবীর কথা শুনে, তাহলে ওই 1 কোটি আর 10 কাঠা গিয়েছে। আল্লাহর কসম, ওই 10 কাঠার জন্য আল্লাহ পাক আপনার কবরে ডেলি নেকি পাঠাবে, আর হাসরে আপনি আরশে ছায়া পাবেন, আর ওদিকে মিজানের পাল্লা ভারী হবে, আর এই জমির নেকি ফুলসিরাত গাট করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। কিন্তু কিছু মুখ্য লোক আছে, বগলির বংশ, রাস্তা করতে দেব না, 10 কাঠা যাবে, আমার সহ্য হবে না। পিছনের কথা ভাব, 10 কাঠা 10 লাখ টাকা করে কাটা হবে না, হবে না, কম করে ধরিস। কেন আমার এই পিচের রাস্তা ধরে, এই যে পিচের রাস্তা, এই রাস্তার গা ধরে যার 200 ফুট চওড়া জমি আছে, শুধু এই লম্বা হয়ে 200 ফুট চওড়া জমি লম্বা করে দোকান করে দাও, একটা দোকান 10 লাখ টাকা করে বিক্রি হবে। হাফ কাটা করে 10 লাখ, হাফ কাটা করে 10 লাখ। আর ওই মাঠের মাঝখানে আছে, ওর পুরো 1 বিঘে 10 লাখ, আরে হাফ কাটা 10 লাখ। তাহলে ওর উচিত ছিল হাতে পায়ে ধরে রাস্তাটা ঘুরিয়ে জমির উপর দেব। এই কথা ঠিক না? যে ভাই আমার জমির উপর দে, আমার কিছু যাক, আর প্রত্যেক কাটায় 10 লাখ করে পাই। এটা তো নবীর কথা, আমি কি বাজে কথা বলছি? এই 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 মাথা মানুষের মাথায় নেই। এই 1 চিমটি গেলি মনে করে আমি শেষ হয়ে গেলাম। প্রথম টাকা যায়, তারপরে শুধু আসে। আল্লাহ বলছে তোরা ভাব, আমি যা টাকা দেই, পৃথিবীর কোন রাজা বাদশা দেবে? এই ব্যাংকে টাকা দেয়, অমুক জায়গায় টাকা দেয়। আল্লাহ বলছে আমার টাকা তো আমি দিয়েছি, তোদের আমি দিয়েছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি সব টাকার মালিক, মালের মালিক। তোদের ঘর বাড়ি টাকা পয়সা আমি দিয়েছি, আর তোরা যদি আমি দিয়েছি এটা মেনে নিস, মেনে নিয়ে ফের আমার কিছু দিস, ফেরত দিস পরীক্ষা করার জন্য। আমার তোর টাকা পয়সা লাগে না, যদি দিস তো আমি প্রত্যেক টাকায় 10 টাকা, প্রত্যেক টাকায় 10 টাকা, প্রত্যেক টাকায় 10 টাকা। এই জন্য কেউ যদি ধনী হতে চায়, সেজন্য আল্লাহর সঙ্গে ব্যবসা করে, কারণ আল্লাহ সবচেয়ে ধনী আর আমরা সব গরিব। আল্লাহ ধনী লোক না গরিব লোক? এই কিছু বলি না কেন? আল্লাহ ধনী লোক না গরিব লোক? কিছু লোক চুপ করে তোমার চিন্তা করছে যে আল্লাহর চেয়ে মতো টাকা বেশি। তাহলে সবাই এক বাক্যে বলেন আল্লাহ ধনী না গরিব? এই তো কি সুন্দর হলো, এতে কোনো সন্দেহ নেই। চুপ করে থাকা মানে কি গন্ডগোল। বাপ 3 বার জিজ্ঞেস করেছে বিয়ে করবি? চুপ করে। বিয়ে করবি? চুপ করে। আরে বল না। 3 বার যখন হ্যাঁ না বলেনি, বাপ বুঝতে পেরে যে রাজি আছে। কি কথা ঠিক না বলুন? তো আমি বারবার জিজ্ঞাসা করছি যে আল্লাহ ধনী না গরিব, চিন্তা করছে যে আল্লাহ ধনী কি? তাহলে সন্দেহ আছে যে আল্লাহর চেয়ে টাকা বেশি না। আল্লাহই আল্লাহ, তিনি হয়ে যা বললে হয়ে যায়, আর শেষ হয়ে যা বললে শেষ হয়ে যায়। এইবারে সুন্দর তত্ত্ব মাথায় রাখেন। যদি মাথা ভালো থাকে, 2টো নারকেল গাছ পড়েছে, আপনি কেটে দিতে হবে আপনার। ওই নারকেল গাছের জায়গা 2 হাত করে পড়েছে। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত কবরের চিন্তার দরকার নাই। কোন ছেলে কবর জিয়ারত করলো না, গ্রামের লোক কবর জিয়ারত করলো না, কোরআন পড়ে সওয়াব রেসানি করলো না। নবী বলছে দরকার নাই, তোমার কাজ তুমি করে যাও, কবরের সমস্যার সমাধান ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। জুরে বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ যদি কোনোদিন আসে, কথা মাথায় রাখবেন, তাহলে রাস্তায় জায়গা ছেড়ে দেবেন। আর যদি কোনো রাস্তায় পানি আটকে যায়, কোনো গরিব মানুষ ডুবে যায়, আপনি জোর করে পাইপ কিনে রাস্তাটা গর্ত করে পানি পাস করে দেবেন, জীবন ধন্য হয়ে যাবে। নাম্বার 3, ও কলিজার টুকরারা, অনেক সময় কারেন্টের পোস্ট পড়ে, ট্রান্সমিটার বসায়। অনেক লোক বলে আমার রাইতি সম্পত্তি বসাতে দেবো না, আছে না নাই?
ওই দিক ঘুরে দাও, আমার জায়গা বসার দেবো না। বগলির বংশ, আল্লাহ রাসূল বলেছি আল বখিল আদুবিল্লাহ, আর বখিল যারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এরা আল্লাহর চরম দুশমন। তুমি যদি তোমার জায়গায় পোস্টটা বসাতে দাও, 1 বিঘত জায়গা যাবে, ওই পোস্টের তারে গ্রামের মানুষ নামাজ পড়বে, রাতের বেলা তারা লাইট জ্বালিয়ে কাজ করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাহাজ্জুদ পড়বে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, ঘর সংসার করবে, উপকার হবে, সাদাকায়ে জারিয়া হবে জায়গাটুকু দেওয়ার বিনিময়। আর তোমার মাথায় যদি মানুষের মগজ থাকে, তোমার ভিটের উপরে পোস্ট বসিয়েছো, ওই জায়গা যখন বিক্রি হবে পোস্টটা বসানোর জন্য অন্তত 1-1.5 লাখ টাকা কাঠায় বেড়ে যাবে। কারণ আমার যে জায়গা তোর বিক্রি করছি, শুধু ঘর বাঁধবি আর ঘুম মারিবি, 1 সেকেন্ড এদিক ওদিক যেতে হবে না। যে জায়গায় কারেন্টের পোস্ট নেই সেই জায়গার দাম কম। এই কথা ঠিক না বলবি? তাহলে আরো কারেন্টের পোস্ট যদি ওই পাত্তলে যায়, বাড়িওয়ালার উচিত কি, যা ভাই আর দূর আমার বাড়ি খাওয়া দাওয়া করো, আর একটা পোস্ট আমার গোটানো মারবো, কি গো? তো তার কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না, একটা পোস্ট আমার উঠোনে মারো। তাহলে এখান থেকে আমি শুধু ট্রান্সমিটার ওখানটা আছে, ওখানটাতে কারেন্ট নেবো, অল্প তারে হয়ে যাবে। মিটার থেকে তার কত করতে হবে, ওই তো পোস্ট, এখানে মিটার, ওই পোস্ট, তারের টাকাও কমে যাবে। আর ওই জায়গা যদি বিক্রি করে দিই, কলকাতার দিকে চলে যান, যার কাছে বিক্রি করবেন গর্বের সঙ্গে, যে 10 হাত তার দিলে মিটারে আসবে, শুধু পোস্ট আমার ঘরের আছে। আর যদি পোস্ট না থাকে, কারেন্ট না থাকে, সেই ওখানটায় ঘর বাঁধবে আর কারেন্ট এখানটায়, বলে না ভাই তোর জমি যদি নিয়ে যেত, শুধু কারেন্টের তার কিনতে হবে 1.5 লাখ টাকা, আর ফের আমার গাড়ির টাকা পোস্ট বসাতে হবে, তবে ওখানে কারেন্ট যাবে, ও জমি লোবো না। 1 বিঘত জায়গা দেবেন, সাদকায়ে জারিয়া হবে। আপনি তো শত শত বিঘা ফেলে রেখে যাচ্ছেন, ও আপনার কাজে আসবে না। ওই পোস্ট যেটুকু বসিয়েছেন ওটাই আপনার কাজে আসবে, কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ভুলগুলো আর জীবনে করবেন না। যদি রাস্তা হয় রাস্তার জায়গা দেবেন, যদি কোনোদিন কারেন্টের পোস্ট বসায় জায়গা দেবেন, যদি কোনোদিন কলিজার টুকরা ভাইয়েরা আমার কোথাও কারোর ভিটে পানি আটকে যায়, তার দুঃখ দেবে না, পানি পাস করার জায়গা দেবে। ওরা শুধু দোয়া করবে, আল্লাহ এখনো মানুষ আছে দুনিয়ায়, আমরা কি কষ্ট পাচ্ছিলাম, কাকা নিজের জায়গার উপরে পানি পাসটা করিয়ে দিল। ও তো কাকার জায়গা না, আল্লাহর জায়গা, পানি আল্লাহর। তাহলে যার জায়গার উপরতে তার পানি যাবে, আমি আটকাবো কেন? এজন্য রাসূলুল্লাহ বলতে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, আরো একটা কথা বলি, বোঝার চেষ্টা করুন। যদি সরকারের তরফ থেকে হোক, পঞ্চায়েতের তরফ থেকে হোক, কোন ধনী লোক হোক, কলকাতার কোন জমিদার হোক, আপনার গ্রামে একটা 1000 ফুট লিয়ারের কল বসিয়ে দেবে। সে বলছে, কাকা তুমি জায়গা দাও, আমি কলটা বসিয়ে দেবো। কাকা বলছে, জায়গা দেবো না, কল মাঠের মাঝে লেজা, আমার পানি খাওয়ার দরকার নেই, পানি কিনে খাবো। বগলির বংশ, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী জানিয়েছেন, যদি আড়ে পাড়ে আঘাত করে জায়গা চলে যায়, ও কলিজার টুকরারা, তোমার বাড়ির পাশে কল, তোমার জায়গার দাম বাড়বে। আর কলের জন্য ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তুমি কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাবে। ও নেকি কোনোদিন বন্ধ হবে না। এমন লোক আছে নিজের জায়গায় কল বসাতে দেয় না, আছে না নাই? জোরে বলেন। আমি নবীর জীবনী অনেক জানি, ফাতেমার জীবনী জানি, আল্লাহ রসুলের মা আমেনার জীবনী জানি, বিশ্ব নবীর সেই নূর থেকে নিয়ে আর মৃত্যু পর্যন্ত ঘটনা জানি। লক্ষ লক্ষ ঘটনা আমার কাছে আছে, কিন্তু ঘটনা বলছি না। কিছু মানুষ রাগ হচ্ছে যে ঘটনা বলছে না কেন, এ তো জ্বালা বাঁধানো কথাবার্তা বলছে। তাই আমারও সবার সহ্য হবে না। প্রথমে বলেছি গালাগালি দিতে হবে। কেউ বলবে এ লোকের কেউ মনে হচ্ছে কিছু বলে দিয়েছে। না 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 না, আল্লাহ যখন যেটা বলায় সেটা বলি, আর 3টে কথা বলে ওয়াজ শেষ হয়ে যাবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, তাহলে 4টে কথা মনে রেখেছেন। জায়গাতে পাইপ বসিয়ে দেবেন, রাস্তা যদি হয় জায়গা দেবেন, বেশি করে দেবেন। 2 হাত লাগে বল 3 হাত দিলে কন্ট্রাক্টর বলবে, কাকা শোন, জায়গা লাগবে 2 হাত, তুই দিচ্ছি 3 হাত। তোর মতো মানুষ আমার এই 27 বছর কন্ট্রাক্টরের জীবনে প্রথম দেখলুম। তুই কি ফেরেশতা?
তখন ও লোক বলবে যে শোন, সাইফুল্লাহ সাহেব ওয়াজ করেছে সাদাকায় জারিয়া, তা তুই নাই 2 কাটা নিবি, 1 কাটা নিবি, কিন্তু ওটা আমার জন্য, আমি কবরে গিয়ে শুধু সাগর নেকি পাবো, আর ছেলেদের 4 বিঘে দিয়ে গেলাম, একটা নেকি যাবে না। ও তখন বলবে কাকা তুই জান্নাত, আল্লাহ তো জান্নাত দিক। সত্যি কাকা, এরকম কত রাস্তা আমরা ঘুরিয়ে অন্য রাস্তা অন্য দিকে চলে গেছি, দেয়নি। পুকুরি পাইলেন মারতে যাচ্ছি, বলছে তোর মুকুর মেরে তোর মেরে বলে দেবো, তোর বাপের পুকুর আসে না নাই। সেজন্য রসুলুল্লাহর কথা মানেন, জায়গার দাম বেড়ে যাবে। ওই পাইলেন মেরে পুকুরের কোল থেকে পাইলেন মেরে পিছে রাস্তা হয়ে যাক, ওই পুকুর আপনার 3 লাখ টাকা কাটা ছিল, ওই পুকুর তখন 20 লাখ টাকা কাটা হবে। লোক বলবে কাকা পুকুর ব্যাস, পুকুর পুইরে নেবো, কারণ পুকুরটা রাস্তার গায়ে, এখানে দোকান করব, 4টে শাটারের উপরে ঘর বাড়ি করব। কাকা পাইলেন মারতে দেয়নি, রাস্তা অন্যদিকে ঘুরে গেছে, সেই কুয়া লাস্টে হাফ টাকায় দিয়েছে, 30,000 টাকা পুকুরটা দিয়ে দিয়েছে। যদি পাইলেন মারতে দিত, রাস্তাটা যদি হতো, ওই কাকার ওই কুয়াটা 10 লাখ টাকা বিক্রি হতো। মাথায় মানুষের মগজ থাকা দরকার। ভাইজান আমার বাবাজিরা, এজন্য আমি আপনাদেরকে বলে যাই, যদি কোনোদিন রাস্তাঘাট হবার প্ল্যান পাস হয়, আপনারা সেই পঞ্চায়েতের বলবেন আমার বাড়ি খাওয়া দাওয়া করবি, খাসির গোশ, গরুর গোশ, দেশি মুরগির গোশ, রাস্তাটা ঘুরে আমার ঘর পেছন থেকে দে, আমি 2 কাটা যাই দেবো, 5 কাটা যাই দেবো। সবাই যদি একমত হয়, আপনার 20 ফুট রাস্তাটা 40 ফুট যত হবে, তত বাস রোড হবে, লরি আসবে, পাঞ্জাব লরি আসবে। আর এখন আপনাদের গ্রামে বড় লরি যদি ঢোকে, সেজন্য ওখানে আপনার কিনা লোহার পোস্ট বেঁধে দিয়েছে, 14 চাকা ঢোকানো যাবে না। আরো যখন 14 চাকা ঢোকানোর জন্য জায়গা করবেন, তখন এই জায়গা কাটা 14 লাখ হবে। কালকের যদি রাস্তাটা পাস হয়, কালকের যে রাস্তাটা এখন 10 ফুট আছে, ওটা 20 ফুট হবে। গ্রামে 3 মাইল লোক বলবে আমার 20 ফুটের দরকার। কেন না, আমার জায়গার দাম 3 ডাবল হয়ে যাবে, অত টাকা নিয়ে করবো কি? কি কথা ঠিক না ভুল? কালকের যদি রাস্তাটা পাস হয়, আরো একটা কথা বলি শোনেন, একজনের ঘর পড়েছে, ঘরটার দাম 1 লাখ, ঘর ভেঙেলেন, ঘরের টাকা দেবে, কিছু টাকা দেবে, আর তারপরে যেই রাস্তাটা হয়ে যাবে, ওই হাফ কাটা রাস্তায় চলে গেছে ঘর ভেঙে, আপনার ওই জায়গাটা তখন 20 লাখ টাকা কাটা হবে, যেটা রাস্তার আগে 2 লাখ টাকা দাম ছিল। 1 কাটা দেওয়ার পরেও 20 লাখ। আপনি ওই 20 লাখ টাকা ওখানে ওই জায়গার উপরে আপনি দোকান করবেন, 3টে শাটারের দোকান হবে, 4টে শাটারের দোকান হবে, উপরে আপনার ঘর হবে, কোনো অসুবিধা হবে না। আমার কলিজার টুকরা, বাকি জায়গাটা দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে, কোনোদিন বন্ধ হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, একবার জোরে জোরে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কলেমা মাঝে মাঝে পড়ছেন, গুনাহ মাফ হচ্ছে না, গুনাহ বাড়ছে? জোরে বলেন। আমরা সবাই ইমানদার না গুনাহগার? জোরে বলেন। বিরাট পাপী, শুধু গুনাহগার না, ডেঞ্জারাস পাপী। কারণ আমরা ইমানদার হলেও পাপী জবানে স্বীকার করতে হবে। আমরা ইমানদার হলেও পাপী জবানে স্বীকার করতে হবে। আমরা বড় বড় গুনাহগার, আমরা মুমিন, আমরা বড় বড় ইমানদার না। কারণ পৃথিবীর 1 নাম্বার ইমানদার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম, আমার বকরিতে খেলিত, হিসাব দিতে হতো না। ও কলিজার টুকরারা, আমরা যত বড় ইমানদার হই না কেন, শুধু বলতে হবে আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। একটা ডেঞ্জারের জিনিস শিখিয়ে দিচ্ছি, মুখস্থ করে নেন। ওয়াজ তো জীবনে বহু শুনেছেন। আচ্ছা,
এই যে মিলাদ দেয়, লোকের বাড়ি বাড়ি মিলাদ দেয়, ফুরফুর আছে, পীর সাহেব আসে, যাদের টাকা পয়সা আছে, বড় বড় আলেম ওলামাল্লি আসে, একটু বেশি গোশত রান্না করে, 2-3 কুইন্টাল 4 কুইন্টাল গোশত রান্না করে, অনেকগুলো লোক দাওয়াত দেয়। কিন্তু আমার দাওয়াত করেছে, আর দাওয়াত করে বলতে, হুজুর ওই 70 খতম কোরআন শরীফ পড়ে রেখেছি আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য, আর 1,500 লোক খাওয়াবো, আপনি একটু দোয়া করুন না। আমি দোয়া করতে এসে প্রথম বলছি, আল্লাহ বাড়িওয়ালার মা বাবার জন্য 70 খতম কোরআন পড়িয়েছে, আর এত আয়োজন যা সব হয়েছে, প্রথম নবীর দাও, তা দিল। তারপর বলছে আল্লাহ, তারপরে যত সব আছে সাহাবাই কেরাম, তাবে তাবিন, মুস্তাদিন, খোলাফায়ে রাশিদিন, পাক পাঞ্জাতন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশারা, শুহাদায়ে উহুদে, বদরে, খন্দকে, তবুকে। তারপরে বলছি খাজা, গরিবে নওয়াজ, আজমিরি, সিঞ্জুরি, কুতুবুদ্দিন কাকি বক্তার, নিজামুদ্দিন রহমতুল্লাহ, ফরিদুন আক্তার রহমতুল্লাহ, মজাদ আল সানি, মজাদুজ্জামান, হুজুর আব্বা আম্মা, হুজুর 5 কলেজের টুকরা, হুজুর ওস্তাদ ফাত আলী ওয়াসির রহমতুল্লাহ আলী, হাড়া গোরাচাঁদ আব্বাস আলী বশির, আল্লামা কেনি, মোস্তান ঘুটিয়ারি, গাজী, এরকম এক জাতের নাম বলে বলে যখন আসছি, বাড়িওয়ালা বিরাট রেগে যাচ্ছে যে 150 খতম কোরআন পড়েছি, দুনিয়া তো ছড়িয়ে দিল রে, এ তো আর আসে কি এতে। এখনো কিন্তু বাড়িওয়ালার মা বাবার নাম বলিনি, বলো, কথাটা বোঝার চেষ্টা করবে। বলিছি, হ্যাঁ, মক্কা থেকে ধরে আসছে, হ্যাঁ বুঝতে পারছে যে মক্কা থেকে ধরে আসছে। এবারে বাড়িওয়ালার দুবজালি ঢুকি, সবে দুবজালি, ঘুটিয়ারিদের দুবজালি ঢুকিছি, এবার বাড়িওয়ালার মা বাবার নাম বলিনি। তারপর কি বলছি, কত কঠিন দোয়া দেখে, তারা বলছে যে আল্লাহ আমার ডান দিকে যত কবর আছে, মানে কিয়ামত বন্ধ, দুনিয়ার গোড়া বন্ধ, সবার দাও, বাঁ দিকে যত সবার দাও, সামনে যত সবার দাও, পিছনে যত আছে সবার দাও। এখনো বাড়িওয়ালার মা বাবার নাম বলিস। তারপর কি বলছে, আল্লাহ এই যে 1,500 লোক আমরা বসে আছি, আমাদের কারু আব্বা, কারু মা, কারু দাদু, কারু দাদি, বাড়িওয়ালা মাথায় মাথা আসে, আর কি সর্বনাশী মৌলবি ডেকেছি রে, এ তো শেষ করে ফেললো সব আমাদের মা বাবা আত্মীয় স্বজন পৌঁছেতে। বলছে আল্লাহ খাস করে যা সব আছে, বাড়িওয়ালার আব্বা মা মরে গেছে, বাড়িওয়ালার আব্বা মার হুপাকে পৌঁছে দাও। বাড়িওয়ালা সহ্য করতে না পারে বলছে, হুজুর বুঝতে পারছি ওদের কিচ্ছু নেই, ও যেটুকু আছে ছড়িয়ে দাও, যেটুকু আছে ছড়িয়ে দাও, মিলাদ দেওয়া সাদা মান মিটে গেছে, ছড়িয়ে দাও। কেন না, তুমি তো আজমির থেকে ধরলি হতো, তুমি আরব থেকে ধরে আসো, এখনো আমার মাফের নাম বলনি। এখন আল্লাহর কাছে কি নেকির কমতি আছে? ফের সামনের দিকে যাই, কুরবানি 7টা ভাগ চলে না, চলে না? নবীর না দিলে চলবে না, চলবে না? কথা বলে, নবীর নামে যদি কুরবানি না দেয়, তার কুরবানি হবে না, হবে না? একটু কথা বলে। এখানে 3-4টে দল হয়ে গেছে। আমি কুরবানি করছি, নবীর নামে দেইনি, আমার বাচ্চাদের নামে দিয়েছি, 7টা ভাগই দিয়েছি। এখন দোয়া যদি আমি নবীর নামে না করি, দোয়া হবে না, হবে না? কথা বলে। এই ক্যাসেট হচ্ছে, বলে সব ক্যাসেট দুনিয়া মা ছড়াবে। আমি শুধু এই ক্যাসেটগুলো যদি না থাকতো, এই চ্যানেলগুলো, ওয়াজ আর অন্যরকম ওয়াজ করে দিচ্ছি। এইগুলো সকালবেলা দুনিয়াময় যাবে, বুঝলে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হ্যাঁ, সব বকারির ছেলেরা শুনবে, সাইবুল সাহেব কাল কি ওয়াজ করে দেখি। যদি ভুল হয় ফোন করবে, হুজুর পরশু দিন আমাদের পাড়ায় মিলাদ আছে, আল্লাহ তোমার ভালো করুক। ধরবে না, ধরবে না? সেজন্য এইগুলো রেখে কথা বলছি, মানে পৃথিবীর সামনে কথা বলছি, সেই কথাগুলো আপনারা গুরুত্ব দেন। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর নামে যদি দোয়া না করি, নবী কি কবরে ফেসে যাবে? জোরে বলেন। বিশ্ব নবী কি কোনো সমস্যায় পড়বে? পড়বে না। নবী বিরাট ভালো, নবী নবীদের লিডার, নবী নবীদের সরদার, নবী আমার আল্লাহর দোস্ত। ওই নবীর যদি সঙ্গে নেই, আল্লাহ আমাদের উপরে রহম করবে, আল্লাহ আমাদের দয়া করবে, আমার আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে নেবে তাড়াতাড়ি। বিশ্ব নবী হাবিবুল্লাহর নামে একটা যদি কুরবানির ভাগ দেই, টার্গেট আমার কুরবানি তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, যদি নবীর নামে কুরবানি না দেন, যদি নবীর জন্য দোয়া না করেন, আপনাদের কাছে জানতে চাই, নবী কি কোনো বিপদে পড়বে?
পড়বে না। কিন্তু আমরা নবী নেই কেন? নবীকে আমার আল্লাহ প্রচন্ড ভালোবাসেন। আমরা যদি নবীর সঙ্গে নেই তাহলে আল্লাহ পাক আমাদের কুরবানি, আমাদের দোয়া, আমাদের নামাজ, আমাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন যে আমার নবীর ভালোবাসে না, নবীর লেয় না, আমি তার লোভ না। আর আমার যদি বিরাট ভালোবাসে, শুধু আমার যদি মানে, আমার নবীকে যদি না মানে, কাফেরের খাতা থেকে নাম কাটবে না।